ধনতেরাস দেখবেন আপনারা মায়েরা, ধনতেরাস হচ্ছে 31শে আশ্বিন ধনতেরাস। এই ধনতেরাসের দিনে ধনন্তরীর পুজো করা হয়। ভগবান বিষ্ণুর আরেক নাম হচ্ছে ধনন্তরী। সেদিন মায়েরা কেন ধনন্তরী পুজো করে? আমাদের যেমন ডাক্তার কবিরাজ আছে, সেরকম দেবতাদের ডাক্তারের নাম ধনন্তরী। ওই ধনন্তরীকে যদি কেউ পুজো করতে পারে ধনতেরাসের দিনে ফুল দিয়ে, তবে কি লাভ হবে জানেন? আপনার শরীরের মধ্যে বহু রোগ দূর হতে পারে। এটা প্রাচীন লোকের বিশ্বাস আছে। ধনতেরাসের দিনে সোনা কিনলে ভালো, রূপো কিনলে ভালো। যদি আপনার ক্ষমতা না থাকে তাহলে লক্ষ্মীনারায়ণের মূর্তি কিনলে আরও ভালো। যদি আপনার তাও ক্ষমতা না থাকে তাহলে আপনি এক কাজ করবেন, ঠাকুর দেবতার যে বাসন সেটা কিনবেন, যন্ত্রপাতি কিনতে পারেন। আর যদি তাও না পারেন দুটো জিনিস কিন্তু কিনবেন। জ্যোতিষশাস্ত্র বলছে ধনতেরাসের দিনে 31শে আশ্বিন, মায়েরা সবাই জানেন এটা জ্যোতিষের কথা, তারা বলছেন দুটো জিনিস কিনতে হয়, একটা ঝাড়ু, একটুখানি লবণ দোকান থেকে সেদিন কিনতে হয়। কেন না? ঝাড়ুটা কিনেই বাড়ির চারিদিকে ময়লা ধুয়ে পরিষ্কার করতে হয়, আর লবণটা জলের মধ্যে দিয়ে বালতিতে দিয়ে গোটা বাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়। আমাদের নেগেটিভ এনার্জি চলে যায়, পজিটিভ এনার্জি আসে। সেদিন কিন্তু আপনি লোহার জিনিস কিনতে পাবেন না। সবচাইতে ভালো ধনতেরাসের দিনে একটা মাটির প্রদীপে সরিষার তেল দিয়ে দক্ষিণ দিকে মুখ করে রাখবেন। কেন? তাহলে আমাদের যমের দৃষ্টি থেকে আমরা দূর। দক্ষিণ দিকটা হচ্ছে যমের দুয়ার। ওই সেই দিন কিন্তু দক্ষিণ দিক মুখ করে একটা প্রদীপ দিতে হয়, এটা মাথায় রাখবেন। আর সেই দিন যদি আপনি কাউকে প্রদীপ দান করতে পারেন তাহলে খুব ভালো। আর এই দামোদর মাসে যদি কেউ প্রদীপ দান করতে পারেন কাউকে, এটা কোনো গরিব মেয়ে সে হয়তো প্রদীপ দিতে পারছে না, আপনি বলবেন বাবা 10টা প্রদীপ তোকে দান করলাম, তুই 10টা প্রদীপ দিতে পারেন, 10টা টাকা মাত্র দাম, আপনি 10টা প্রদীপ দান করতে পারেন। এই দান করতে হয়, গরিবদের দান করতে হয়, ভিখারিকে দান করতে হয়, বৈষ্ণবকে দান করতে হয়, ব্রাহ্মণকে দান করতে হয়। দান করলে লাভ আছে। ব্রাহ্মণ বৈষ্ণবকে যদি দান করতে পারেন তাহলে দেখবেন লাভ আছে। এই মাসে দান করতে হয়। দান দেবেন এইরকম, নেবে উনি ওপরে, আপনি কিন্তু ওপরেই থেকে যাবেন। কৃষ্ণ নিজের মুখে বলেছে আমাকে কেনবার জন্য কোনো পয়সা লাগবে না, শুধু রাধে রাধে বললে আমি বিক্রি হয়ে যাব। তাই কৃষ্ণ যদি নিজের মুখে বলে যে আমার জন্য কোনো পয়সা পাতি লাগবে না, শুধু রাধে রাধে বলো, বাস আমি বিক্রি হয়ে যাব। তা কৃষ্ণকে যদি কিনতে হয় কোনো পয়সার দরকার নাই, রাধে রাধে বলবেন। কাল সকাল থেকে যাকে ফোন করবেন না, আপনি হ্যালো বলার দরকার নেই, কি বলবেন? রাধে রাধে। ও পাশ থেকে যদি বলে বাবার কবে থেকে তুমি ভক্ত হলে গো, বলে আজ থেকে হলাম, তুই চালু করে দে। যদি না বলে না, ও যদি হ্যালো হ্যালো করে, দেখবেন আপনি 50 বার রাধে রাধে বলবেন, প্রতিদিন একবার করে বলবেন, ও দেখবেন এক সময় রাগ করে বলবে রাধে রাধে। এই বলতে বলতে দেখবেন ও নিতাই গুরু হরি বল হয়ে যাবে। এই জন্য রাধে রাধে বলবেন, বারবার নিবেদন রইল। হ্যাঁ, সকালবেলায় ঘুম থেকে উঠে যে যাকে দেখবেন কি বলবেন? জোরে বলুন। হ্যাঁ, ছেলে ঘুম থেকে উঠছে না, মা কি বলবে? হ্যাঁ, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, কি বলবে? ওটি বলবে না, জেনে বলুন একবার রাধে রাধে। আচ্ছা, আজকে আমাকে একজন জিজ্ঞেস করেছেন, ও ছাদের উপর গিয়ে, মানে আমার হোটেলে ওপরে একজন জিজ্ঞেস করেছে কি পালা করবেন। মায়েরা, পালা তো হয় না, যাত্রা পালা হয়, নাটকের পালা হয়, কীর্তনে পালা হয়, কীর্তনে লীলা হয়। তা যা পালা কটা সবাই জানেন, একটি আষাঢ় পালার একটি, জেনে বলুন। আচ্ছা, এবার ঠান্ডা মাথা উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাবারটা? আষাঢ়টা। বাহ, এই যারা এসছেন কীর্তন শুনতে, যাওয়ারটা পালাটা শেষ হয়েছে, আষাঢ়টা বাকি আছে নাকি? জেনে বলুন কোনটা বাকি আছে? হ্যাঁ, 2-4 জন ভাবছে ফোন নাম্বারটা দেবেন, কাল বুঝে বলবো। তাহলে আষাঢ়টা শেষ হয়েছে, বাকি কোনটা বলুন তো? একটু জেনে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? আবার দেখবেন আপনার বাড়ির পাশ দিয়ে শ্মশান ঘাটে মরাকে নিয়ে যাচ্ছে মৃতদেহ, বলো হরি বলো হরি। আপনারা প্রণাম করেন না? ছেলে মেয়েকে বলে পেন নাম কর, পেন নাম কর, আমিও করি তুইও কর। আর কি ভাবেন বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবোই না। কিন্তু যিনি মরে গেলেন তিনি হেলতে দুলতে শিখিয়ে দিয়ে গেলেন, আমি মরি নাই, আমাকে দেখে শেখো। আমি যেমন হেলতে দুলতে চললাম, একদিন তুমিও কিন্তু আমার মতো হেলতে দুলতে। উনি মরেন নাই, উনি আপনাকে শিখিয়ে দিয়েছে। কিন্তু খুব একটা খুশির খবর কি দুঃখের খবর শুনে কোন, অতীব সত্য বাস্তব। দেখুন, বিয়ে যখন হয়, মানুষ সুখের দিনে আপনার পাশে থাকবে, আর দুঃখের দিনে আপনার কাছ থেকে সরে যাবে। ভালো করে শুনবেন, দুঃখের এদিকে দুঃখের দিনে মানুষ আপনার সাইডে থাকবে না, যখন আপনার সুখ হবে তখন থাকবে। প্রমাণ দেখুন, যখন ছেলেদের বিয়ে হয়, বিয়ে করতে যাই, বলুন বরযাত্রী আগে যায় না বর আগে যায়? না, আগে বরযাত্রী নাচতে নাচতে যায়। বাবারে, বরযাত্রী তারপর বর। কেন? সুখের দিনে সবাই আগে দিব্যি নাচছে, মিষ্টি খাবে, মাছ খাবে, নানা রকম খাবে, কি আর তারপর তো এরকম আছেই বোধ হয়। আপনাদের এখানে হয় না, অন্য জায়গায় তো এখানে আছে নাকি?
বা আবার আপনাদের হাসি দেখেই বুঝতে পারছি পার্টি আছে। জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন। আচ্ছা, তাহলে আপনার যখন বিয়ে হলো তখন বরযাত্রী আগে গেল, আপনি পরে গেলেন। কিন্তু বলুন তো মায়েরা, যখন কেউ মারা যাবে, মৃতদেহ শ্মশানে নিয়ে যাবে, তখন কে আগে যাবে? মরাটা আগে যাবে। আর পেছনে কারা যাবে? আপনার আত্মীয় স্বজন। মানে দুঃখের দিনে মানুষ আপনার পেছনে থাকবে, কিন্তু সুখের দিনে মানুষ আগে আগে যাবে। এইটাই নিয়ম। সুতরাং আসুন গৌর গোবিন্দের চরণে প্রণাম করে আজকে লীলাটা শুরু হবে। এই মহাপ্রভুকে নিয়ে করব, কারণ মহাপ্রভু যে ফুলের মালা পরিয়েছেন আপনারা, আমরা কীর্তন গান করছি, দাদা যে আমাদের ফুলের মালা পরালেন, এই ফুলের মালাটা প্রথম মহাপ্রভুকে কে পরিয়েছিল? ভক্ত রঘুনন্দন। আজকে একটা লীলা করব, বাচ্চা ছেলে মহাপ্রভু গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, তার নাম রঘুনন্দন। দাও, হরে কৃষ্ণ, পাকা কলা দাও, এইদিকে দাও, হরে কৃষ্ণ। হ্যাঁ, সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। এই যে প্রসাদ দেখতে পাচ্ছেন আপনারা, এই নাড়ু প্রসাদ, সবার কাছে নিবেদন রইল, এই প্রসাদটা কীর্তনের শেষে আপনারা নিয়ে যাবেন। এটাকে দেখে ভয় খাবেন না যে কম আছে, উনি আরো বেশি এখানে ব্যবস্থা করেছেন, আপনারা পাবেন। এই প্রসাদটা আজকে কীর্তনের শেষে মায়েরা নিয়ে যাবেন কাপড়ে কোণে, আর দাদা ভাইয়েরা নিয়ে যাবেন পকেটের মধ্যে। লাভ কি আছে জেনে নিন। শাস্ত্র বলছে, আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, খুব অস্থির হয়, পড়াশোনাতে মাথা নেই, আপনি এক কাজ করুন, এই বাতাসাটা একটা তুলসী পত্র দিয়ে প্রতি বৃহস্পতিবার, রঘুনন্দনের জন্ম বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার আপনি এই বাতাসাটা জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে 3 বার বলে মুখে দিন। প্রতি বৃহস্পতিবার বলবেন, একটা মাত্র বাতাসা পাবো, সারা বছর চলবে কি করে? 1 বছর দিতে হবে প্রতি বৃহস্পতিবার। তাহলে আপনারা বলবেন, আপনার বাড়িতে 1 কেজি 2 কেজি বাতাসা কিনে হরিলুট দিয়ে দেবেন, তার মধ্যেই বাতাসাটা মিশিয়ে দেবেন। আগামীকাল কিন্তু বৃহস্পতিবার, কাল থেকে কিন্তু শুরু হবে। ভালো দিন কিন্তু আপনাদের, অনেকে অপেক্ষা করতে হয়, কিন্তু আপনারা কাল থেকে শুরু করতে পারবেন। প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করিয়ে, প্রত্যেকটি মায়ের কর্তব্য হবে। যেমন মারা বাচ্চাকে সাজিয়ে স্কুলে নিয়ে যান, ওটা যেমন আপনার দায়িত্ব আছে। মারা যেমন জোর করে পড়াশোনা করানো, ওটা দায়িত্ব আছে। মায়েদের সেরকম দায়িত্ব আছে বাচ্চাকে কৃষ্ণ ভক্ত করা। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, তখন বাঘিনী আগে জলে নেমে যায়, বাচ্চাগুলো ভয়ে নামতে চায় না। বাঘিনী জানে আমি জলে নামবো, তবে বাচ্চাগুলো নামবে। মা যদি ভক্তির পথে নেমে যায়, বাবা যদি ভক্তির পথে নেমে যায়, ছেলেগুলো দাঁড়িয়ে থাকবে না, আপনার পেছন পেছন ভক্তির পথে নেমে যাবে। তার প্রমাণ কি দেখে নেবেন আপনারা। আমি দেখেছি অনেক বাড়িতে মা প্রত্যেক দিন তুলসী গাছে জল দেয়, বাচ্চা একদিন দেখলো তার মা উঠতে পারেনি, বিছানাতে খুব কষ্ট পাচ্ছে, জ্বর হয়েছে, বললো মা তুমি শুয়ে থাকো, আজকে আমি জলটা দিয়ে দেবো। ও প্রত্যেক দিন মাকে লক্ষ্য করে, মা যেমন ভাবে জল দেয় বাচ্চাটি সেইভাবেই জল দিচ্ছে। ওই জন্য আপনি আচরি ধর্ম অপরে শেখায়। আপনি নিজে আচরণ করুন, দেখবেন আপনার বাচ্চা সংস্কার শিখবে, আপনার বাচ্চা ভালো হবে। আসুন, এই রঘুনন্দনের প্রসাদটা নেবার আগে আপনাদের বলি, কীর্তনের শেষে প্রসাদ পাবেন, মায়েরা কাপড়ে কোণে নিয়ে যাবেন, আর বাবারা একটা পকেটের মধ্যে নিয়ে যাবেন। খুব লাভ আছে কিন্তু এটা। দ্বিতীয়, যদি বাড়িতে অসুস্থ ব্যক্তি বহুদিন ধরে আছে, রোগ সারছে না, যদি এই প্রসাদটা জয় গোপীনাথ বলে প্রতি বৃহস্পতিবার দেন তাকে, দেখবেন অনেকটা কষ্ট তার উপশম হবে। 3 নম্বর হচ্ছে, যদি বাড়িতে কোনো অশান্তি থাকে, আপনি তুলসী গাছে জল দেওয়ার পর এই বাতাসাটা তুলসী গাছের নিচে গুঁড়ি করে ভাঙবেন, আর জয় গোপীনাথ বলবেন। 1 বছর বলবেন বৃহস্পতিবার, দেখবেন আস্তে আস্তে নেগেটিভ এনার্জি দূর হবে, পজিটিভ এনার্জি আপনার মধ্যে আসবে। বাড়ির সকলে প্রত্যেক দিন তুলসী গাছে জল দেবেন। আসুন, আজকে রঘুনন্দন লীলা বলতে গেলে বলবো, এইটা হচ্ছে দীঘা, মানে মেদিনীপুর পড়ছে নাকি? আচ্ছা, আমি এসছি কোথা থেকে? বীরভূম থেকে। তাহলে বীরভূমের পাশে কিন্তু বর্ধমান আছে। কেউ যদি নবদ্বীপ কাটোয়া যান, নবদ্বীপ যান, ওখানে দেখবেন ওখান থেকে 10 টাকা ভাড়া, শ্রীখণ্ড গোপীনাথের মন্দির। ওখানে গেলে আশ্চর্য দেখবেন, পৃথিবীর এত এত মন্দির আছে গোপীনাথের, কোনো জায়গাতে দেখবেন পাথরের নাড়ু নাই, কিন্তু ওখানে গিয়ে দেখবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই গোপীনাথকে দেখতে যাবেন, বহু মানুষ যায় গোপীনাথকে দেখতে। ছোট্ট গোপীনাথ বসে আছে, অর্ধেকটা পাথরের নাড়ু নিয়ে। এরই তত্ত্ব কথা আপনাদের বলবো, প্রসাদটা আপনারা পড়ে নেবেন। সবাই মিলে বলুন, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। জেনে নিন, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের 2 ভাই গোপীনাথ, আগে রঘুনন্দনের জন্ম দিই, শুনে রাখুন। বর্ধমান জেলার 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মন দিয়ে শুনবেন। বড় ভাইয়ের নাম কি বললাম? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি? আমি মাঝে জিজ্ঞেস করবো কিন্তু। বড় ভাই কবিরাজি চিকিৎসা করে, আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বলছে, দাদা
একবার নবদ্বীপে গেলে হয় না, তখন তার টোটো অটো কিছু ছিল না, সাইকেল মোটরসাইকেলও ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো। তখন বড় ভাই বলছে, তোর মাথা খারাপ হয়েছে, এতটা রাস্তা হেঁটে হেঁটে যাবি, আরে পা ফুলে যাবে যে। ছোট ভাই বলছে, দাদা যদি কেউ কৃষ্ণ নাম করতে করতে চলে যায় তার পথ অনেক খাটো হয়ে যায়। আপনারা দেখে নেবেন, যেদিন আপনি বাস পাবেন না, রাস্তায় কোনো গাড়ি পাবেন না, অনেক রাস্তা যাচ্ছেন, কোনো চিন্তা না করে হরে কৃষ্ণ ভগবানের নাম করতে করতে চলে যাবেন, রাস্তা কখন ছোট হয়ে যাবে আপনি বুঝতে পাবেন না। ভগবানের চিন্তা, ভগবান করে যে করে আমার চিন্তা, আমি করি তার চিন্তা। তাহলে আপনি যখন চিন্তা করবেন, ভগবান দেখবেন আপনারও চিন্তা করবে। যিনি কীর্তন গান করাচ্ছেন সেই ব্যক্তিকে আপনার আশীর্বাদ করবেন। এবং গীতা নিবাস হোটেল মহাপ্রভুর ইচ্ছাতে মা লক্ষ্মীর কৃপায় একই রকম চলবে, একই রকম থাকবে, এই প্রার্থনা আমি মায়ের কাছে করে গেলাম এবং প্রভুর কাছে করে গেলাম। একটু মন দিয়ে শুনে নেবেন। এখানে ধৈর্য যার, ভগবান তার, চঞ্চল যে তার জীবন উন্নতি হবে না। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। আপনি কীর্তন শুনতে শুনতে যদি চঞ্চল হন, আপনার ছেলে যখন পড়তে বসবে তখন আপনার ছেলেকে কিন্তু আপনি বলতে পারবেন না, তোর পড়াতে ধৈর্য নেই, চুপচাপ বসে পড়, মন শান্ত কর। আপনার ছেলে আপনাকে আঙ্গুল দেখিয়ে বলবে, তোমারই মন চঞ্চল নাই, স্থির নাই, তো তুমি আমাকে কি শিক্ষা দিচ্ছ? তাহলে আগে মা যদি শান্ত হয়, বাবা যদি শান্ত হয়, তবে তো ভগবানের নাম শুনে শান্তি আছে। আপনি কি করে আশা করবেন আমার ছেলে ভালো হবে, আমার মেয়ে ভালো হবে? আগে আপনি ভালো হন, দেখবেন ওনারা ভালো হবে। যে গাছ যেমন তার ফল তেমন, আপনি যেমন বৃক্ষ হবেন আপনি সেরকম ফল দান করবেন। পরে ভবিষ্যতে বলতে পারবেন, কেন আপনার শরীরে রক্ত আপনার ছেলের শরীরে বইছে। আপনি বাবা হয়ে মা হয়ে যদি কৃষ্ণ ভক্ত হন, 100% গ্যারান্টি দিলাম এই ছেলে মেয়ে কৃষ্ণ ভক্ত হবে। এই যে কম বয়সী ছেলে মেয়েরা কীর্তন শুনতে বসেছে, একটাই কারণ কি, তাদের বাবা মায়ের শরীরে কৃষ্ণ ভক্তের রক্ত রয়েছে, এই জন্য ছেলে চুপচাপ বসেছে। আর যে মা খুব চঞ্চল, সেজে গুজে এলো, ফ্যান্সি দেখিয়ে চলে গেল, ব্যাস টিভি সিরিয়াল দেখতে লাগলো, এরা জীবনে নিজের উন্নতি করতে পারবে না, আর ছেলে মেয়েদের কাছে ভালো কিছু আশা করতে পারবে না। তাই বারবার বলবো, মায়েরা সুখ যদি পেতে চান, শান্তি যদি পেতে চান, একটা জায়গা, ভগবান নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী জগতে সবাই গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, আমি দিই, কিন্তু একটা জিনিস চাই, সেটা আমি দিই না। কি বলতো? শান্তি। বলে, শান্তি তুমি কোথায় লুকিয়েছো? বলছে, শান্তি আমার চরণতলে দেওয়া আছে। যদি কি আমার বাচ্চা শব্দ করে বন্ধ করো, শান্তি আমার চরণতলে লুকিয়ে আছে। কেন? যদি কেউ আমার চরণ ধরতে পারে তবে শান্তি পেতে পারে। যদি আপনার মনে চঞ্চলতা থাকে, অস্থিরতা থাকে, আমি গ্যারান্টি দিলাম, আপনি মন্দিরে গিয়ে ভগবানের চরণে চুপচাপ চোখ দুটো মুজে ভগবানকে মনের কথা বলুন। পাড়া প্রতিবেশীকে বলবেন, ওরা আপনার দুঃখটাকে আরো 5 জনকে বলে দেবে, কিন্তু ভগবানের চরণে গিয়ে বলবেন, দেখবেন ভগবান আপনার শান্তির পথ খুঁজে দেবে। যদি ভগবানকে কাছে না পান, আপনার গুরুকে পান, তাহলে গুরুকে মনের কথা বলবেন। গুরু এমন একজন ব্যক্তি, সে বাবার মতো আপনার দুঃখ ভালো করবে, কিন্তু কাউকে বলবে না। তাই আপনাদেরকে বলি, গুরু কিন্তু যাকে তাকে করবেন না। বলে না, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জল শলাকয়া। তার মানে কি? আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে গুরুর জ্ঞানের শলকা দিয়ে। তা গুরুর যদি জ্ঞানই না থাকে, আপনাকে কি করে উদ্ধার করবে? কি করে আপনার ভেতর অন্ধকার দূর করবে? দেখুন, আপনার শরীরে অসুখ হয়েছে, আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার যদি ভালো হয় আপনার রোগ সারাবে, আর ডাক্তার যদি ভালো না হয় আপনার রোগ আরো বেশি করে বাড়াবে। এই জন্য গুরু যদি করতে হয়, যাকে তাকে গুরু করবেন না। রামকৃষ্ণদেব বলছে, বেছে বেছে গুরু করবে। দোকানে একটা জিনিস কিনতে যাচ্ছ, কিনবার সময় 5 বার ভাবছো এটা নেবো কি নেবো না। গুরুকে যখন করবে, গুরু যখন করবে, তখন মাথায় রাখতে হবে আমাকে বেছে বেছে করতে হবে। যাকে তাকে গুরু করা যাবে না। কাকে গুরু করা যাবে? যার গুরুত্ব আছে, যার জ্ঞান আছে, যার কাছে বসলে দুটো শান্তির কথা শুনতে পাবো, যাকে ফোন করলে, কোনো প্রশ্ন করলে, 10টা প্রশ্ন করলে অন্তত 5টা প্রশ্নের উত্তর পাবো, আর 5টা প্রশ্ন পরেও তিনি উত্তর দিয়ে দেবেন। ইনি হচ্ছেন গুরু। যিনি পড়াশুনো করবেন, যিনি জানবেন, তাকে গুরু করতে হবে। তবে আপনার জীবনে শান্তি আছে, কারণ আপনার গুরু হচ্ছে বাবার মতো। আপনার সংসারে কোনো সমস্যা এলে আপনি গুরুকে খুলে বলুন, গুরু আপনার সমাধানের পথ বলবে, কারণ উনি বাবার মতো। মেয়ের বা ছেলের কোনো দুঃখ উনি দেখতে পারেন না। এই জন্য গুরুকে কিন্তু ভালো করতে হবে, পাকা গুরু করতে হবে। কাঁচা গুরু পাকা গুরুকে, কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে
500 টাকা এক বস্তা চাল, দুটো সোনার জিনিস দিবি? এই চুক্তি করে ওই যে মন্ত্র দিয়ে পালিয়ে গেল, ইনি হচ্ছেন কাঁচা গুরু। আর পাকা গুরুকে মন্ত্র দেবার পরে বলে দক্ষিণা দিতে হবে। তোমার ভক্ত বলবে দক্ষিণা কি দেবো? বলে দক্ষিণা কোনো টাকা পয়সা নয়, বলে কি, তোর ভক্তিটুকু আমার চরণ তলে দে। প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আপনি যে মন্ত্র ভজন করছেন ঠিক ঠিক ভজন করছেন কিনা। ইনি হচ্ছেন পাকা গুরু। এরকম গুরু করতে হবে, তবে জীবনে লাভ আছে। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, জাতিতে শুদ্ধ হবে তা নয়। কারণ কৃষ্ণদাস কবিরাজের আপনি চৈতন্য চরিতামৃত পড়ুন, পরিষ্কার করে লেখা আছে, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, গুরু শূদ্র হবে তা নয়। গুরু সেই হবে, কি হবে, যিনি কৃষ্ণ তত্ত্ব কথা ভালো জানেন, তাকে গুরু করলে আপনার জীবনে লাভ আছে। যিনি পড়াশুনো করেন, যিনি জ্ঞান অর্জন করেন, তাকে কিন্তু গুরু করতে হবে, তবে অজ্ঞান আধার আপনার দূর করবে। তাই মহাপ্রভু নিতাই চাঁদ করে, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, 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 মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আজ যারে দেখি তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনি আলো বল গৌর হরি হরি, আমারে কিনি এলো বলে গৌর হরি, আমারে কিনি আলো বল গৌর হরি, আমারে কিনি এলো বল গৌর হরি। কে কি নিবি রে, কে কে নিবি রে, কে কি নিবি রে, তোরা কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, তোরা যা চাইবে তাই পাবি, কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কি নিবি, আমি বিনামূল্যে বিকাইব, কে কে নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, ধর্ম অর্থ কাম আমি বিনামূল্যে বিকাইব, আজ ধর্ম অর্থ কাম মোক্ষ, বিনামূল্যে বিকাইব, দেখো ধর্ম অর্থ কাম মোক্ষ, বিনামূল্যে বিকাইব, আজ ধর্ম অর্থ কাম মোক্ষ, বিনামূল্যে আজ বিকাইব, ধর্ম অর্থ কাম মোক্ষ, কে কে নিবি রে, আমারে কিনি এলো বলে গৌর হরি, যাদের আমারে কে নিয়ে এলো বল গৌর হরি। একজন অভক্ত মানুষ যদি 100 বছর বাঁচে তার লাভ নেই। আস্তে, যিনি জীবনে কৃষ্ণ নাম করলো না, হরিনাম করলো না, সে যদি 100 বছর বাঁচে, ওর 100 বছর বেঁচে বরং গন্ডগোল আছে আমাদের সমাজে। কেন? 100টা অভক্ত তৈরি করে তারপর যাবে। আর যিনি কৃষ্ণ ভক্ত, তিনি যদি 10 বছর বাঁচেন, তা আরো 20টা কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে যাবেন। হরে কৃষ্ণ। জেনে নিন, যিনি অভক্ত, হরিনাম করে না, জীবনে হরিনাম শোনে না, তিনি যদি 100 বছর বাঁচেন, 100টা অভক্ত তৈরি করে দিয়ে চলে যাবে। যেমন দেখুন, বয়স্ক দাদু যে হয়েছে, সে যদি হরিনাম না শুনে ঘর যায়, আস্তে আস্তে সে তার নাতিকে কি সম্পদ দিয়ে যাবে? তার নাতি যদি বড় হয়ে প্রশ্ন করে, গৌরাঙ্গ মহাপ্রভু হাত দুটো তুলেছিল কেন? ওসব আমার জানা নেই, তুই চুপ করে থাক, পড়াশোনা করছে। ও তো জানেন আপনাকে উত্তর দেবে কি করে। দাদু কি শুধু টাকা পয়সা রেখে গেল? না, সম্পদ রাখতে হবে। আপনি আপনার ছেলে মেয়ের জন্য টাকা পয়সা সম্পদ সব রাখবেন, কিন্তু মাথায় রাখতে হবে আপনার ছেলেকে তৈরি করে দিয়ে যেতে হবে, সংস্কার শেখাতে হবে, কিভাবে চলতে হয়, কিভাবে ফিরতে হয়, কিভাবে লোকের সঙ্গে কথা বলতে হয়। আমরা প্রায় জায়গায় কীর্তন করতে গিয়ে যার বাড়িতে বাসা পাই, বাচ্চা বাচ্চা ছেলেগুলো ছুটে এসে প্রণাম করে। তা আমি বলি, আপনারা সংস্কার ভালো শিখিয়েছেন, এসেই প্রণাম করছে মানে কি? বাবা মা শিখিয়ে দিয়েছে, বাড়িতে গুরুজন ব্যক্তি এলে তাকে একটু প্রণাম করতে হয়। এটা আপনারা শিখিয়ে দেবেন বাচ্চাকে। কারণ যে যত নিচু হবে তার তত উঁচু হওয়ার চান্স থাকে, নিচু না হলে উঁচু হবার কোনো সম্ভাবনা নেই। তাই সবার কাছে নিবেদন রইল, 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়সের দরকার হয় না। একদিনেই এমন কর্ম করুন যে 100 বছর আপনাকে মনে সবাই রাখতে পারে। মায়েরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি 100 বছর বেঁচেছিলেন? এমন কর্ম করেছিলেন যার ছবি এখনো বাড়ির দেওয়ালে আছে। মহাত্মা গান্ধী কি 100 বছর বেঁচেছিলেন? তিনি এমন কর্ম করলেন যে টাকা পয়সার উপরে তার ছবিটা চিরকাল রয়ে গেল। শুনলে চমকে যাবেন, মহাত্মা গান্ধী সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গীতা হাতে নিয়ে বলতো, গীতা শ্রীমদ্ ভাগবত গীতাকে নিয়ে বলতো, তুমি আমার মা, আর আমাকে জন্ম দিয়েছিস সে একটা মা, গীতা একটা মা। আর তাহলে যিনি হচ্ছেন মহাত্মা গান্ধী, তিনি এত বড় মানুষ, সে যদি গীতা পড়তে পারে, আমাদের ছেলে মেয়েরা যতই উঁচু পড়াশোনা করুক, অন্তত গীতা পড়বার কথা আপনারা বলবেন। যদি গীতা পড়তে না পারে, তাহলে গীতা একবার মাথায় ঠেকাতে বলবেন। কেন বলুন তো? গীতার আশীর্বাদ,
ভাগবত আর গীতার মধ্যে তফাৎ কি? গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী, আর ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান। ওই জন্য ভাগবত বাড়িতে যত্ন করে রাখতে হয়, আর ছোট্ট গীতাগুলো বাড়িতে বাচ্চার ব্যাগে দিয়ে দেবেন। স্কুলে যাবে, আপনার স্বামী বাইরে যাচ্ছে, আপনি গীতা রেখে দেবেন। আপনারা যারা বাইরে যাচ্ছেন ব্যাগের মধ্যে এত জিনিস নিয়ে যাচ্ছেন, ছোট্ট একটা গীতা অন্তত পড়ে রাখবেন। কেন? গীতা মানুষের জীবন বাঁচাতে পারে। অনেক উদাহরণ আছে, আপনি দেখে নেবেন। আপনার ছেলে মেয়ের ব্যাগে একটা ছোট্ট গীতা দেবেন, আপনার স্বামীকে দেবেন, আপনি বাইরে যাবেন, আপনার ব্যাগে গীতা রাখবেন। প্রত্যেকটি হিন্দু জাতির কর্তব্য অন্তত একটা করে গীতা রাখা। গীতা স্বয়ং ভগবানের বাণী, এবং সেই গীতা রাখলে আপনার অনেক বিপদ থেকে উদ্ধার হবে। একদিন বলতে বাধ্য হবেন, আপনি ঠিকই বলে গেছেন, গীতা কিন্তু জীবনকে অনেক দুঃখ থেকে দূর করে, অনেক ব্যথা থেকে দূর করে। তাই আসুন, মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারা হরিনাম দিচ্ছেন। কি বলছেন? এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হবে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হবে, কৃষ্ণ নামে দেখো যত পাপ হবে, আজ এক কৃষ্ণ নামে দেখো যত পাপে ঘটে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, ওগো পাপীর সাধনাই তত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। উঠা যে পাপীর সাধনায় তত পাপে করে। হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, আজ হেন কৃষ্ণ নামে যদি নয় বহু বাবা, কৃষ্ণ নামে যদি লই বহুবার, উঠা যে হেন কৃষ্ণ নামে যদি লয় বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার, আজ দেখিতে না হয় তোমার প্রেমেরও বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমেরও উঠা বিস্তার। যে দেখিতে না হয় তোমার প্রেমেরও বিস্তার। আপনাদের শরীরে কৃষ্ণ নামের প্রভাব আছে কিনা কি করে বুঝবেন? আমি আপনাদের চোখের দিকে তাকাচ্ছি, মুখের দিকে তাকাচ্ছি। যারা কৃষ্ণ নাম শুনতে শুনতে হাত তুলছে, আবেগে একটু মাথা নাড়াচ্ছে, বুঝবেন তাদের মধ্যে কৃষ্ণ প্রেম আছে। আর যারা মাঝে মাঝে হাই তুলছে, মাথা আঁচড়াচ্ছে, বুঝে নেবেন তাদের ভালো লাগছে না। আচ্ছা, হরিনাম কাদের ভালো লাগে না একটু বলে দিই। রামকৃষ্ণদেব বললেন যে একজন মেছেনি অনেক দূরে মাছ বিক্রি করতে গেছিল গ্রামে। সন্ধে হয়ে গেছে, বাড়ি ফিরতে পারছে না, প্রচণ্ড মেঘ করেছে। এক মালি বাগানে ফুল গাছ লাগিয়েছে। মালিককে বলছে, ভাই কিছু মনে করো না, অনেক দূরে আমার বাড়ি, আমি যেতে পারবো না, তো তোমার বাগানে একটু থাকবার জায়গা দেবে? বলছে, হ্যাঁ দেবো। এখন মাছের ডালাটাকে এক পাশে রেখে ফুলের বাগানে একটা ঘরের মধ্যে চুপচাপ শুয়ে আছে, কিন্তু মেয়েটার ঘুমই আসছে না। মাছেরই কেন বলুন তো? ফুলের সুগন্ধ পেয়ে ওর কোনো মতে ঘুম আসছে না, খালি এপাশ ওপাশ করছে। যখন দেখলো ঘুম আসছে না, ঘুম কি করে আসবে? মাছের যে ডালাটা নিয়ে গেছিল জল দিয়ে ছেপিয়ে দিয়েছে, আর মাছের আঁশের যে গন্ধ ভকভক করে বেরোচ্ছে, ওতে দিব্যি আমরা নাক ডেকে ঘুমোতে শুরু করি। সংসাররূপী মাছের গন্ধ যার ভেতরে ঘর ঘর করছে, সে কি কখনো হরিনাম নামক ফুলের গন্ধ নিতে পারে? সে ছটফট করবে কতক্ষণে মাছের গন্ধ নিতে। এই জন্য দেখে নেবেন, যারা কীর্তন শুনতে শুনতে মাঝে মাঝে পালায়, তাদের না না দরকার হলে পালাবে। এমনি অনেকে যাবে, তখন বলবে, এই দেখো মাছের গন্ধ পেয়েছে। না না, যাদের মাছের গন্ধ ঘর ঘর করছে তারা ঘর 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 ঘর। তবে হ্যাঁ, যারা বেশি ঘর ঘর করে, মৃত্যুর সময় গড়াটা দেখবেন ঘর 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 ঘর। তাই কি বলছে মায়েরা, সবাই লক্ষ্য করুন, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বৃক্ষ আছে চোখে না যাই দেখো বৃক্ষের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, ওই যে নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, যাদের নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, ওই যে নামের সহিত আছেন আপনা শ্রী আজ হরি, নামের সহিত আছে আপনা শ্রী ওই হরি, যে নামের সহিত আছেন আপনা শ্রী হরি। আজ নামের সহিত আছে না পবিত্র করে। আপনারা যারা কীর্তন শুনতে এসে একটু বলবেন, আচ্ছা জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে নাকি? জোরে বলুন। যাক, আপনারা কেউ কেউ হ্যাঁ করছেন, আবার কেউ কেউ মানে জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগবে। কি ভক্তি ভরে বলছে, জ্বর হলে মিষ্টি লাগে, মিষ্টি লাগে না না, কেমন বুঝছেন? টেস্ট করে দেখছি, দুই চারজন আবার এরকম, মানে একটা কিছু হবে আর হ্যাঁ হবে না না হবে। জ্বর হলে জিভটা কেমন লাগে মায়েরা? তেতো লাগে। তখন যদি আপনি মিছরি খান, একবার দুবার চারবার খান, তেতো জিভ কোনো মতে মিষ্টি হয় না। কিন্তু বারবার খেতে 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 একসময় তেতো জিভ ভালো না লাগে, ভালো হয়ে যায়, মিষ্টি হয়ে যায়। হরিনাম যাদের ভালো লাগে না, মহাপ্রভু বলছে বারবার শুনবে আর বারবার বলবে, দেখবে আর তুমি বেরোতে পারবে না, তুমি হরিনামে ডুবে যাবে। তাই কি বললো? বারবারে বলবে, বারে বারে বলবে, বারে বারে বলবে,
বারে বারে বলিবে মধুমাখা হরিনাম বারে বারে বলিবে আজ মধুমাখা হরিনাম বারে বারে বলিবে সুধামাখা হরিনাম বারে বারে বলিবে দেখো সুধামাখা হরিনাম বারে বারে বলিবে মধুনামাখা হরিনাম বারে বারে বলিবে আজ মধুমাখা হরিনাম আনন্দতে আজ সুধামাখা হরিনাম আজ আনন্দেতে মা দেবে আজ সুধামাখা হরিনাম আজ আনন্দেতে মা দেবে আজ সুধামাখা হরিনাম আজ আনন্দেতে মা আজ দেবে মধুমাখা হরিনাম আজ আনন্দেতে মা আজ দেবে সুধামাখা হরিনাম আজ বারে বারে বলিবে যে দেখেতে না হয় তোমার প্রেমের ও যা যে দেখেতে না হয় তোমার প্রেমের বিস্তার রাধা রানী কি জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না এত জোরে বলবেন যেন ওল্ড দীঘার বাস স্ট্যান্ড পর্যন্ত যায় যেরকম রাধা রানী কি এটা বেড়েছে আরো বাড়বে মনে হচ্ছে শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি গরম লাগছে কি পরীক্ষা করে দেখলাম যে আপনারা কেমন ডুবে গেছেন আমি কি বলছি ওইদিকে নজর নেই সবেই জয় দিচ্ছেন সবাই মিলে একবার আমার সঙ্গে একসঙ্গে হাত তুলে গাইবেন সবাই মিলে একসঙ্গে হাত তুলুন প্রেমানন্দে মেতে হরি বলো হরি বলো আজকে গীতা নিবাসের এই জায়গাতে বন্যা এসেছে কিসের বন্যা হরিনামের বন্যা যে কালী প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা জেল প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যে ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো যাদের হাত আছে তারা তালি দেবেন যাদের নাই তার দেবার দরকার নেই ভগবান তবে যে তালি দেবেন না পরের জন্মে ভগবান বলবে তোর হাত দিলাম তাও তুই তালি দিলি না পরের জন্মে আর হাত দেবো না দুটো পা আছে আর দুটো পা যোগ করে দেবো চারটে পা হলে যা হয় আর কি গরু কেন বাঘ বলতে পারো না কাউকে যদি বলা হয় তুই বাঘের বাচ্চা বলে বাঘ বাঘ ভাব হইনি না না হাত তুলবেন সবাই যত হাত তুলবেন মহাপ্রভু হাত তুলেছেন একবার হাত তুলেছেন সবাই প্রেমানন্দে মেতে হরি বল ধ্বনি হরি বলো হরি নামে বন্যা জেল প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা জেল ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই এমন বন্য দেখি নয় শুকনো চিতলার এগুলো কৃষি নর নদী যাতে বিকমল এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায় ডুবলো দেশে নট নারী জাতির বিচার নাই হিন্দুর ছেলে হরিনামে ডুবেছে একজন মুসলমানের ছেলে ডুবেছিল সে কে ও দেখো হরিদাস ও দেখো হরিদাস ও দেখো হরিদাস কাজী ছেলে সেও বুঝি ডুবলো দেখো হরিদাস দেখো হরিদাস দেখো হরিদাস কাজী ছেলে প্রেমানন্দে মেতে হরি বল হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা জেল ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা জেল আনন্দেতে ভক্তি হরি সেই তো সকলেই জানে সকলি জানে সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি করো ও জয় নয়ন আনন্দিতে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর তলে সর্বসিদ্ধি করো নয়ন নন্দিতে মনে সর্বসিদ্ধি করতনে
আজ নয়নানন্দেতে মনে সর্বসিদ্ধি করতলে নয়নানন্দেতে মনে সর্বসিদ্ধি করতলে আজ নয়নানন্দেতে মনে সর্বসিদ্ধি করতলে নয়নানন্দেতে মনে সর্বসিদ্ধি করতলে নয়নানন্দেতে। সবাই মিলে হাত তুলে বলুন রাধে রাধে। মায়েরা যারা বাইরে আছেন শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন? ঠিক আছে, পাচ্ছেন তো বলবেন, হাত তুলে বলুন পাচ্ছেন। বেশ, জোরে বলুন রাধে রাধে। আরো जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, आरो जोर से बोलो, आरो जोर से बोलो। चलुन बृंदाबने जाए, चलो रे मन बृंदाबन धाम, चलो रे मन बृंदाबन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा चलो मन চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন কুঞ্জ বিহারি রাধা প্যারি কুঞ্জ বিহারি। এই মাসটার নাম কি বলুন তো? কার্তিক মাস। আশ্বিন মাস নয়, এই মাসটার একটা ভালো নাম আছে, দামোদর জেনে বলুন মাস। অন্য মাসে নাম শুনলে, গান শুনলে, হরিনাম শুনলে যে ফল পান, এই মাসে কীর্তন শুনলে, ভাগবত শুনলে 1000 গুণ বেশি ফল পাবে। তাহলে এই মাসে যদি কীর্তন শুনে 1000 গুণ বেশি ফল লাভ করেন, এই মাসে কীর্তন রিভাব হচ্ছে বেশি, এই মাসে কীর্তন কিন্তু শুনতে হবে, 1000 গুণ ফল লাভ করবেন বেশি। যেখানে ভাগবত হবে, হরিকথা হবে, বাচ্চাকে নিয়ে বসুন, একদিন দেখবেন আপনি কি লাভ করতে পেরেছেন। একবার ধৈর্য ধরে বসুন, কৃপা আছে। যতক্ষণ কীর্তন শুনবেন ভালো কিছু শিখে যাবেন, রাত্রিবেলায় সকালবেলায় হিসাব করবেন আমি কি শিখলাম। একটি প্রশ্ন আপনাদের কাছে করে যাই, যে আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কিন্তু কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? এটা কিন্তু আপনাদের সামনে প্রশ্ন রইল, কোনোদিন ফোন করে আমাকে জিজ্ঞেস করবেন, আমি নিশ্চয়ই বলে দেবো। কি? যে ভগবান, আমরা তো সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কিন্তু কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? কৃষ্ণ তার কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হবে না, তাহলে কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হবে? এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি কীর্তনের শেষে যদি পারি তো দেবো, নইলে আপনাদের একটু রেখে দিলাম, আপনার ঘরে একটু ভাববেন, কাউকে জিজ্ঞেস করবেন, যেন আপনাদের আগ্রহ থাকে যে কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হলো। চলুন হাত তুলে, চল মন বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे। चल मन वृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे
सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से, तो देखो सब धाम से, देखो सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूरन होगी काम। उल्टा बनाओ। আস্তে মায়েরা, বৃন্দাবন ধামটা সবচেয়ে বড় ধাম কেন একটু বলে দিই। এই দীঘাতে প্রচুর মানুষ বেড়াতে আসে সমুদ্রে স্নান করার জন্য, সমুদ্রে ঢেউ নেবার জন্যে। এখন জগন্নাথ মন্দির হয়েছে, এখানে প্রচুর ভিড় হয়েছে। আমি দর্শন করতে গিয়েছিলাম, প্রচুর আমার ভক্ত ছিল, তা সকলে প্রণাম করছেন, সকলে সেলফি তুলছেন। ওখানে আমার 1.5 ঘন্টা কেটে গেল, এত ভক্তের চাপ, প্রচুর ভক্তের চাপ। তা আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, বৃন্দাবন এইটাই। কেন? টাকা পয়সা যদি কারো না থাকে সে বৃন্দাবন যেতে পারবে না, টাকা পয়সা কারো যদি না থাকে তাহলে নবদ্বীপ যেতে পারবে না। শাস্ত্র বলল যেখানে যেখানে হরির নাম সংকীর্তন সেটাই নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। যেখানে নাম হয় ওই জায়গাতে বৃন্দাবন। একটু বলে দিই, নন্দ মহারাজের ছেলের নাম কি বলুন তো? কৃষ্ণ। এইদিকে বাচ্চা যেমন মাকে খুব জ্বালায়, কৃষ্ণ কিন্তু খুব মাকে জ্বালায়। নন্দ মহারাজ বলছে কিছু মনে করো না, আমি একবার প্রয়াগে যাব স্নান করতে, প্রয়াগ যাব স্নান করতে, আমার স্নান করার ইচ্ছা হয়েছে। নন্দরানী বলছে শোনো, ছেলে খুব যন্ত্রণা দেয়, খুব চিৎকার করে, মাকে জ্বালায় আমাকে, তা আমি তোমাকে ছাড়বো না। ছেলেকে তুমি আর আমি দুজনে মিলে সামলাতে পারি, আমি একা পারবো না। বলছে 2 দিন সামলে নাও, আমি স্নান করে চলে আসবো। নন্দ মহারাজ যেতে যেতে একটা গাছের নিচে চুপচাপ বসে আছে, ভাবছে কৃষ্ণের কথা। সেই সময় দেখছে একজন কুষ্ঠব্যাধি ব্যাধি লোক ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে, প্রচণ্ড পুঁজ রক্ত শরীরে ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে, আর ঘায়ের মধ্যে বালি সমস্ত ঢুকে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরে যখন সেই লোকটি উঠে দাঁড়ালো, সব রোগ তার ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। মহারাজ জিজ্ঞেস করে নন্দরাজা, কি ব্যাপার, তুমি কে? কুষ্ঠব্যাধি লোক ধুলোতে গড়াগড়ি দিলে বৃন্দাবনে, তখন তোমার কুষ্ঠ ছিল, যেই না তুমি উঠে গেলে আবার কুষ্ঠ চলে গেল। বলছে আমি হলাম প্রয়াগরাজ, তুমি যেখানে স্নান করতে যাচ্ছিলে। আমার মধ্যে পাপি তাপি সবাই স্নান করে আমাকে প্রচণ্ড পাপ দিয়ে দিয়েছে, তাই আমার শরীরে কুষ্ঠ হয়ে গেছে। তাই বৃন্দাবনে ধুলোতে গড়াগড়ি দিচ্ছিলাম যদি আমার পাপ নষ্ট হয়। তো গড়াগড়ি দেওয়ার পর দেখলাম আমার সমস্ত কুষ্ঠ ভালো হয়ে গেল। নন্দ মহারাজ মনে মনে ভাবছে তাহলে প্রয়াগে গিয়ে কী লাভ আছে? স্বয়ং প্রয়াগরাজ যদি বৃন্দাবনে আসে তাহলে বৃন্দাবনটা কত বড় ধাম, আমার প্রয়াগ গিয়ে কী লাভ আছে? তাই বৃন্দাবনের কত মহিমা আছে আপনারা আজকে বুঝতে পারবেন। এটা হচ্ছে বৃন্দাবন ধাম। কি বলছে? বৃন্দাবনে গেলে দেখতে পাবেন মায়েরা, এই যে দামোদর মাস চলছে, আমি একটু আগে আপনাদের বলে দেবো এই দামোদর মাসে আপনারা কি করবেন, খুব সংক্ষেপে বলে দেবো। বাড়িতে সব কিছুই করবেন, ওর মধ্যে আপনার মাইকের সাউন্ডটা কমে যাচ্ছে ভাই। জয় নিতাই, টোনটা বাড়াও, টোন বাড়াও যত আছে। জয় নিতাই, জয় নিতাই, ব্যাস পাতলা করো, জয় নিতাই, জয় নিতাই, ব্যাস এটা যেন থাকে। সবাই হরে কৃষ্ণ। একটু পর আমি সব ব্যাখ্যা করে দেবো, আপনাদের পরিষ্কার করে বুঝতে পারবেন। সবাই লক্ষ্য করুন, এই বৃন্দাবনে যদি কেউ কোনোদিন যান, সকালবেলায় ঘুম থেকে উঠে, আমাদের এখানে মর্নিং ওয়াক করে তো, কিন্তু ওখানে গেলে দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই বৃন্দাবনে যমুনাতে স্নান করতে যাচ্ছে। আর স্নান করার পরে ওরা বাড়ি ঢোকে না, ওরা মন্দির পরিক্রমা করে তারপর বাড়ি ঢোকে। এটা হচ্ছে বৃন্দাবনের নিয়ম। তাই বলছে সকালবেলায় বৃন্দাবনে যাবেন। পদকর্তা বলছেন কি, প্রার্থনে সে যমুনা মে নহায়েঙ্গে, পরিক্রমা করকে জীবন সফল বানাएंगे। ও ও प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से, ओ देखो प्रार्थना से, देखो प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी
উলুধ্বনি, সবাই উলুধ্বনি। কুঞ্জ বিহারী মিলেঙ্গে রাধা প্যারি। চলো মন বৃন্দাবন मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी। मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। একবার সবাই মিলে বলুন জোরে, রাধে রাধে। আমি যখনই বলবো একবার বলো জোরসে, তখন কি বলবেন বলুন, একবার বলো জোরসে, বলো আরো জোরে বলো। দেখুন তাই চলে যাচ্ছে কে কে, ওর মুকুন্দ সরকার আর নরহরি সরকার নাম গাইতে গাইতে চললো কোথায়, শ্রীখণ্ড থেকে নবদ্বীপে। সবাই মিলে চলুন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। উলুধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ ঘেরে কৃষ্ণ হরি বল। বাহ, বাহ। দেখো হরে বাহ বাহ বাহ, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে। আপনারা বলুন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উঁচুর দিকে যায়? দেখুন একজন বলছে কোন দিকে যায়, উপর দিকে। একজন বলছে ওপর দিকে যায়। কে কেমন কীর্তন শুনছে বোঝা যাচ্ছে। হরিনামে যে যত আনন্দ করবে তত পরমানন্দের কৃপা পাবে। অর্থ রোজগার করলে আনন্দ একরকম, আর পরমার্থ করলে আর এক রকম। আপনি অর্থ রোজগার করুন, সংসারে দরকার আছে, কিন্তু মাঝে মাঝে পরমার্থের কথা ভাবুন, আপনার জীবন সুন্দর হবে। সবাই লক্ষ্য করুন, তাহলে যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা জোরে বলুন নিচের দিকে যায়। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়, তাদের ভাবটা নিচু হয়। কেন? যদি হও নিচু তবে পাবে জোরে বলুন কিছু, যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে মাথা নিচু করতে হয়, জোরে বলুন কার কাছে? বলুন মায়েরা, কার কাছে? হ্যাঁ, একটা সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে, একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক আছেন, যদি ভগবানের চরণে বৈষ্ণবের চরণে মাথা নিচু না করেন আপনার জীবনে কোনো লাভ হবে না। তবে শুনে রাখুন, ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। মায়েরা, ভক্ত ভগবানের মন্দিরে কোনদিন গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না। ভক্ত ভগবানের কাছে কি চাই? ভক্তি সম্পদ চাই। আমি আপনাদের বলবো, মন্দিরে গিয়ে ভগবানের কাছে যে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পায় ভাবতেই পারে না। আপনার ছেলের বিয়ে হয়েছে,
না মেয়ে চাকরি পেয়েছে, এগুলো মন্দিরে ভগবানকে বলার দরকার নাই। তিনি তো অন্তর্যামী, তিনি তো সব জানেন। তুমি শুধু ভক্তিটুকু ওনাকে দাও। আর কি মা, আপনার ছেলে যদি আপনার পাশে সবসময় ঘুরঘুর করে, মা কিন্তু বুঝতে পারে ছেলে কেন ঘুরঘুর করছে। তা ভগবানের মন্দিরে বসে থাকবেন, ভগবান নিজেই বুঝতে পারে তোমার কি দরকার আছে কি না, তুমি কিছু চাইবে না। কিন্তু আমরা দুটো আপেল কলা দিয়ে কি বলি, হে গোবিন্দ মেয়ের বিয়ে হয়ে যাক, ছেলের চাকরি হয়ে যাক, কোনো মতেই চাইবে না। ভগবানের মন্দিরে চাইতে নেই, যে চাই স্বল্প পায়। সুদামার দিকে দেখুন, সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল, 10 দিন থেকে ছিল, একবার অভাবের কথা বলে নাই। কৃষ্ণ বলল তুই অভাবের কথা বলবি না, তোকে দ্বারা আমি কি করছি দেখি। কৃষ্ণ সুদামাকে রাজবাড়ি দিয়ে দিয়েছিল, আর তার স্ত্রীকে রাজরানী করে দিয়েছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, চাইবেন না, যতটুকু দেবার উনি দেবেন, যা প্রয়োজন উনি দেবেন, চাইতে নেই। তাই সবার কাছে নিবেদন রইল। মুকুন্দ সরকার, নরহরি সরকার দাঁড়িয়ে আছে। মহাপ্রভু তখন শ্রীবাসকে বলছে, শ্রীবাস, 2 ভাই আমাকে দেখতে এসছে, বড় ভাই মুকুন্দ, ছোট ভাই নরহরি, ওরা দুজনে বসে আছে। এক কাজ করো, ওদের দুজনকে একবার দর্শন দিয়ে আসি। ভক্ত যদি ভগবানকে বারবার চায়, কিছু মনে করবেন না। একজন প্রচন্ড ঘুমায়, তার বাড়িতে বারবার যে দরজায় ধাক্কা দেওয়া হয়, সে একবার জেগে উঠবে। মন্দিরে যতবার ভগবানকে ডাকবেন, ভগবান একসময় জেগে উঠবেই, আপনাকে কৃপা করবে। ডাকার মতো ডাকতে হবে, ভগবান কৃপা করবে। মুকুন্দ সরকার, নরহরি সরকার 2 ভাই মিলে কি করেছে, চুপচাপ দাঁড়িয়েছে। মহাপ্রভু তাদের দেখা দেবার জন্য শ্রীবাস অঙ্গন থেকে বেরিয়ে সুরধ্বনি তীর দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছেন, আর 2 ভাই মহাপ্রভুকে দেখছেন। কিভাবে, সুরধ্বনি তীরে, সুরধ্বনি তীরে তীর মহাবিল বিলস সমবয় বালক সঙ্গে, সুরধ্বনি তীরে তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে, সুরধ্বনি তীরে তীর মহাবিল সঙ্গে সমবয় বালক সঙ্গে, সুরধ্বনির তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে, পরে করতালি ধ্বনিত হরি ধ্বনি, আমার করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, পরে করতালি ধ্বনিত হরি ধ্বনি, ওজা যে করে করতালি ধ্বনিত হরি। এই যে, যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো, ওই তো আমার গোরা, আরে ওই তো আমার গোরা নাচে। কি বললি, গোরা নাচে? ছোট ভাই বলছে আমি কি দেখছি জানো, কি, ওই তো আমার গোরা নাচে। দেখো দেখো ওই তো আমার গোরা নাচে, আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। দেখো হেমিদণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা। ওজা যে হ্যাঁ আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। যার যেমন ভাব তার তেমন লাভ। বড় ভাই বলছে, না না তুই দেখছিস গোরা নাচছে, আমি দেখছি আরেকজন নাচছে। বলে কে, গানের মাধ্যমে শুনবেন। ওই তো গোরাই নাচে, আমার ওই তো গোরাজ নাচে। ছোট ভাই বলছে আমি দেখলাম গোরা নাচে। বড় ভাই বলছে না না আমি দেখছি ওই তো গোরাই নাচে, রাই, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে। আজ ওই তো গোরাজ নাচে, অন্তরে যা শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাজিরে গোরাজ নাচে। অন্তরে যা শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে। যারে অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে। সুরধ্বনি তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে, আর সুরধ্বনি তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে। আজ সুরধ্বনির তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে। কিছু মনে করবেন না, যারা যত বেশি ভগবানকে ডাকবেন তারা তত বেশি কষ্ট পাবেন। আস্তে,
তাহলে অনেকে মনে মনে ভাবছেন কাল থেকে ডাকা বন্ধ করে দেবো। এইদিকে এদিকে শাস্ত্র, এই দেখুন 2-4 জন উঠছে বলে ভগবানকে ভালোবাসার দরকার নেই। আসলে ওঠে নাই ওই জন্যে, বাচ্চা নিয়ে এলে মায়ের খুব যন্ত্রণা, না কীর্তন শোনা হয় না বাচ্চা জ্বালায়, এই জন্য একটু মাঝে মাঝে উঠতে হয়। সবাই শুনবেন কি বললাম। যে ভগবানকে ডাকে ভগবান তাকে মাঝে মাঝে ধাক্কা মেরে দেখে। কেন? যে পড়াশুনো করে তাকেই পরীক্ষা দিতে হয়, রাখাল বাগালকে পরীক্ষা দিতে হয় না। যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিলে সে পাস করে চাকরি পায়, আর যে রাখাল বাগাল খালি গরু চড়িয়ে বেড়ালো তাকে পড়াশুনো করতে হয় না, পরীক্ষা দিতে হয় না। যে অভক্ত ভগবানকে ডাকলো না তার পরীক্ষাও নাই, তার পাসও নাই। আর যে ভক্ত ভগবানকে বারবার ডাকে তার পরীক্ষা হয়। সবাই তাকান। মহাপ্রভু মুকুন্দকে মহাপ্রভু বলল, শিবাস তুমি এক কাজ করো, ওদের মধ্যে যে ভাই, যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। হ্যাঁ গো, আর যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কৃষ্ণ নাম করবে। এখন আপনারা এখানে 2 বোন কিংবা 2 যা কীর্তন শুনতে এসছেন, এখন একজন যদি কৃপা পায় একজন যদি না পায় তাহলে কি অবস্থা হয়? 2 ভাই কীর্তন শুনতে এসছেন, একজন মহাপ্রভু কৃপা পেল, একজন পেল না। যে পেল তার তো আনন্দ হলো। তো মুকুন্দ এই সঙ্গে সঙ্গে শ্রীবাস এসে বলছে, তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি। কি নাম? আমার নাম নরহরি সরকার। এ প্রভু তোমাকে বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে। আমার বড় ভাইয়ের জন্য কি বলছো? নরহরি দাদা মুকুন্দ বলছে, আমার জন্য কি বলেছে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, কৃপা পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। লোকে পাগল বলবে না? কৃপা পেল না 100 বছর আর বলছে জয় গৌর জয় গৌর বলে নাচছে। শ্রীবাস বলছে, শোনো তোমাকে প্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, আমাকে বললে তো আমি 20কে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এক জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্ম প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্ম প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। মায়েরা 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতবার হাই তুলতে হয়, কতবার উঠতে হয়, কতবার বসতে হয়। আর মুকুন্দ সরকার বলছে 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার কৃষ্ণ তার। এ জগতে ধৈর্য যার, পৃথিবীতে সবকিছুই তার। যার ধৈর্য নাই তার কিচ্ছু নাই। কেন? ধৈর্যের ফল মিষ্ট হয় আর অধৈর্যের ফল তেতো হয়। এই দিকে তাকাবেন মায়েরা। ধৈর্য যার, যেমন মায়েদের দেখবেন, আপনাদের এখানে নাই, আমাদের ওখানে মায়েরা, যে মা খুব চঞ্চল ও তরকারিতে 2 বার নুন দেয় ঘরের লোকের কাছে গাল খায়, চঞ্চল তো। আবার দেখবেন সবজি কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলে, চঞ্চল। যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, এখানে বসছে ওখানে বসছে, স্থির নাই, ছটফট করছে, আমি একটা 100% গ্যারান্টি দিলাম, ওকে ঘেঁটে ঘুটে দেখুন ওর সংসারে কোনো উন্নতি নেই। কেন? ও তো চঞ্চল, ছটফট, ওর তো কোনো লাভই নেই। একবার এখানে একবার ওখানে একবার ওখানে এই করে বেড়াচ্ছে, এদের কোনো লাভ নাই। এই যে স্থির হতে হবে। যদি আপনি মহাভারত দেখেন তাহলে কি দেখবেন? 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি গোবিন্দ পেলেন। এই যে ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। দেখুন মুকুন্দকে যখন বললো 100 জন্ম কৃপা পাবে না, মুকুন্দ চোখের জলে ভাসছে। ভগবান সব সইতে পারে মা, মানুষের 2টো জিনিস সইতে পারে না, একটি চোখের জল, একটি অহংকার।
যদি মনে করেন আমার অহংকার জন্মেছে, আপনি ভুল করছেন। কেন? অহংকারী মানুষকে ভগবান দেখতে পারে না, তাকে মনে মনে ভাবে দিয়ে ধন দেখে মন, তোর কেড়ে নিতে কতক্ষণ। তোকে ধন দেব, তোর মন দেখবো তুই আমাকে দিলি কিনা, নইলে কেড়ে নিতে আমার বেশিক্ষণ সময় লাগে না। শাস্ত্র বলেছে মন মানা মদ ভক্ত, বলছে তুমি কটা আপেল দিলে লেবু দিলে আমি দেখি না, তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা। এখন আপনারা হরিনামে মন দিয়েছেন কিনা ওটা প্রদীপ পাল জানতে না পারুক, ভগবান কিন্তু অন্তর্যামী, তিনি জানতে পারছেন আপনার মনটা ঘরে আছে না আপনার মনটা হরিবাস হয়ে আছে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ যখন কাঁদছে, মহাপ্রভু সহ্য করতে না পেরে বলছে, মুকুন্দ এদিকে এসো। প্রভু তুমি আমার ভাইকে সঙ্গে রাখলে, আমাকে রাখলে না। সঙ্গে সঙ্গে মহাপ্রভু মুকুন্দর মাথায় হাত দিয়ে বলল, শোনো মুকুন্দ, এই সংসারে যারা বড় ভাই হয় আর বড় বউ হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। মায়েরা মন দিয়ে শুনবেন, যারা বড় বউ আছেন এখানে আর যারা বড় ভাই আছেন ভালো করে শুনবেন, খুব কান খুলে। এটা মহাপ্রভু কথা কি বলছে, এই সংসারে যারা বড় ভাই হয় বড় বউ হয় তাদের দায়িত্ব বেশি। কেন? একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে ছোট গাছগুলোকে, একটা বড় ভাই আর বড় বউ যতই সংসারের লোকে কথা বলুক না কেন, যতই খারাপ কথা বলুক, তবু ছোটদেরকে সবসময় আড়াল করে রাখবে। এটা বড়দের বৈশিষ্ট্য। আপনাকে হাজার কথা বলুক, তবু মনে হবে না থাকতে পারবো না, একবার যাই পাশে দাঁড়াই। বড়র এইটাই কথা। বাবা মা বলে মরে গেলে বড় দাদা হচ্ছে বাবার মতো, আর বড় বউ হচ্ছে ঘরের মায়ের মতো। এটাও ছোটদেরকে মানতে হবে। কেন? বাবা মা চলে গেলে মানতে হবে বড় ভাই আমার দাদার বাবার মতো, আর বড় বউ হচ্ছে আমার বৌদি নয়, আমার মায়ের মতো। এই মেনে থাকলে সংসার সুন্দর হবে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ যখন কাঁদছে, মুকুন্দকে বলছে, শোনো মুকুন্দ, তুমি ভয় খেও না, আমি তোমাকে পাঠিয়ে দিলাম কোথায় জানো? আমি তোমাকে পাঠিয়ে দিলাম একবারে সোজা শ্রীখণ্ডে। তোমার ভাইকে রাখলাম, শ্রীখণ্ডে ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো। তোমার তো চিকিৎসাতে খুব একটা নাম ডাক নাই, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলাম, কাল থেকে তুমি যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। দেখবেন, আমি গ্যারান্টি দিলাম। এইদিকে হরিনাম যদি প্রতিনিয়ত কেউ শোনে আর যদি কর্ম করে, দেখবেন একদিন কর্মের ফল তার বেড়ে যায়। একটা প্রমাণ দিয়ে দিই। এক জায়গায় ঝাড়খণ্ডে আমি বহুদিন আগে কীর্তন করছিলাম, দেখতে পেলাম একজন লোক হাতে কালি টালি মেখে একবারে ছুটে এসে আসরে চুপচাপ বসে কীর্তন শুনছে, আর 5-7 জন লোক কিন্তু দৌড়ে ওর পেছনে এসেছে। আমার তারা চুরি চুরি করে এলো নাকি, এখানে চুপচাপ বসে গেছে। ও কীর্তন শেষ হলে আমাকে প্রণাম করলো, নিয়ে বললো, বাবা আমি এবার যাই। বলে কেন? ওই লোকগুলোকে দেখতে পাচ্ছে না, ওরা আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি একজন মিস্ত্রি, মোটরসাইকেল মিস্ত্রি, আমি মোটরসাইকেল খুব ভালো সারতে পারি, ওদের বিশ্বাস, কিন্তু আমি গোবিন্দের নাম হলে থাকতে পারি না, আমি ছুটে এসেছি। ওরা চাইছে আমি ওদের মোটরসাইকেল ছাড়বো, কিন্তু না, আমি ভগবানের নাম হচ্ছে আগে নাম করব, নাম শুনবো, তারপর ওখানে যাব। এই জন্য বলে রাখি, যদি কেউ হরিনাম করেন হাতের যশ বাড়বে, ও যদি কেউ হরিনাম করেন নিজের যশ বাড়বে, গোবিন্দের কৃপা বাড়বে। যদি হরিনাম শুনতে পারেন, হরিনাম বলতে পারেন, আপনার লাভ আছে। ও মুকুন্দ, দেরি করো না, তুমি ফিরে যাও শ্রীখণ্ডে, জীবের দ্বারে হরিনাম দেবে, গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। একটা গোপীনাথের মন্দির তৈরি করো আর হরিনাম করো। ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে ও তুমি দাদি দাদি গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম দিলা। ও তুমি দাদি দাদি গিয়া চরণে ধরিয়া, হরি নাম দিলা। ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও,
ফিরে যাও শিখরে ফিরে যাও মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা মহাপ্রভু আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল মুকুন্দ চলিল মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পায়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা আবার শিখণ্ড গ্রামে পেয়া শিখণ্ড গ্রামেতে আসি শ্রীখণ্ড গ্রামে পেয়া খণ্ড গ্রামেতে আছে উপনীত হইলা উপনীত হইলা শিখণ্ড গ্রামেতে আসি উপনীত হইয়া উপনীত হইয়া বল বল হরি বলল ধ্বনি বল বল ও হরি বলল ধ্বনি বল বল হরি বল বলো বলো হরি বল বল হরি বল সবাই মিলে হাত তুলে বলুন রাধা রানী কি। আচ্ছা মায়েরা, কাল থেকে কারা কারা ভোরে স্নান করবেন হাত তুলুন। অনেকে হাফ হাত তুলেছে কিন্তু তার মানে করবে কিনা গ্যারান্টি নাই। আসতে অনেকে কে কে স্নান করবেন তখন দেখছি আমাদের পাড়া থেকে যারা আছে তুলছে কিনা দেখি। কাল বলতে বাবা তুই তুললি নি, স্নান করলি না। আসতে এইদিকে হাত তুলুন কারা কারা সৎ সাহস নিয়ে কাল থেকে ভোরবেলায় স্নান করবেন, হাত তুলুন। বাহ, এই ভগবানের কাছে কথা দিয়ে গেলেন, কিন্তু ভগবানের কাছে যে কথা দেয়, মানুষের কাছে কথা নিয়ে কথা না রাখলে যা হয় হয়, কিন্তু ভগবানের কাছে এবার যেটা জিজ্ঞেস করবো ওটা পারবেন কিনা জানি না, দেখি কজন। কাল থেকে কে কে নিরামিষ খাবেন? কার্তিক মাসে পারবেন না? দুই চারজন মা বলছে একবারে না, ওটি পারবো না। আচ্ছা বেশ, কাল থেকে কে কে দীপ দেখাবেন ভগবানকে, হাত তুলুন। এতে সবাই আছে। এবং খুব অনেক লোক খুব চালাক আছে, ভগবান আমাকে দিলে দেব, না দিলে দেবো না, আমাকে কিছুই দেয় নাই, মানে যেটুকু দিয়েছে সেগুলো আপনি পেয়েছেন আর কি, করেছেন, ভগবান দেয় না। এ খুব চালাকি, দিলে দেব না দিলে না, ভগবানকে দিয়ে দেখুন কি হয়। আচ্ছা মায়েরা, কাল থেকে দীপ দেখাবেন ভগবানের চরণে কবার? জোরে বলুন, একবার জোরে বলুন। 4 বার। নাভিতে কবার বলেন? আর মুখমণ্ডলে কবার? আর গোটা শরীরে কবার? বাহ বাহ, খুশি, আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আপনারা বুঝতে পেরেছেন, এই যে বুঝে গেলেন আর কিন্তু ভুলতে পারবেন না। ইউটিউবের মাধ্যমে আপনারা শুনতে পাবেন MK স্টুডিও, আপনারা প্রচুর গান শুনতে পাবেন। সার্চ করবেন মোবাইলে MK স্টুডিও, দেখবেন প্রচুর গান আপনারা শুনতে পাবেন, এই তত্ত্বগুলো শুনতে পাবেন দামোদর মাসে। সংক্ষেপে বলে দিলাম, মুকুন্দ সরকার যখন বাড়িতে বসে আছে তখন বাংলার একজন মুসলমান নবাব, তার নাম হোসেন শাহ, তার পেটে প্রচন্ড যন্ত্রণা, কোনো মতে ভালো হচ্ছে না। একজন বলল, শোনো নবাব, তোমার পেটে যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে, তুমি যদি ভিখারি সেজে, ফকির সেজে মুকুন্দ কবিরে রেখে যেতে পারো, তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে। ওই যে ভিখারি সাজবো বলে, হ্যাঁ, নইলে চিকিৎসা করবে না তো, বড় লোকের চিকিৎসা করে না, গরিবের করে। এত বড় বাংলার নবাব হোসেন শাহ ভিখারি সেজে, গরিব সেজে, হ্যাঁ, ফকির সেজে চললো কোথায়? মুকুন্দ সরকারের বাড়ি। এই যে এই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে হরিনাম হচ্ছে ওটা, দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, চিকিৎসা করাচ্ছে ওটা। একজন বলল, না না, খোলের শব্দ হচ্ছে, করতালের শব্দ হচ্ছে ওটা। গিয়ে দেখলো মুকুন্দ সরকারের বাড়িতে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নবাব হোসেন শাহ ফকির, এই যে বাবা আমাকে একটু জায়গা করে দাও তো। এত বড় বাংলার নবাব প্রথমেই গিয়ে দাঁড়ালো সামনে, দেখতে পেল মুকুন্দ কবিরাজ সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের সেবা করছে। বাবা, যারা এখানে কীর্তন শুনলেন বা শুনছেন, তাদেরকে বলবো, আমি একবার চেন্নাই চিকিৎসা করাতে গিয়েছিলাম, আপনার ছেলে মেয়েকে শিক্ষা দেবেন। যিনি বিখ্যাত ডাক্তার চেন্নাই, তাকে দেখাচ্ছিলাম। সকালবেলায় ওনার যখন রুমে আমি গেলাম, তখন দেখলাম স্নান করে, বাঙালি ডাক্তার তো, স্নান করে গোপীনাথের মন্দিরে ফুল দিচ্ছে। 7টার সময় আসবেন উনি, মানে হসপিটালে, তার আগে স্নান করে গোপীনাথকে ফুল দিচ্ছে। এবং টেবিলের ওপরে দেখলাম ভগবান শ্রীকৃষ্ণের ছবি, তুলসী পাতা, বাতাসা। এত বড় বিখ্যাত ডাক্তার যে চেন্নাই হসপিটালে
অ্যাপেলোতে চান্স পেয়েছে, সেই বিখ্যাত ডাক্তারটি সকালবেলায় গোপীনাথে ভগবানের ভজনা করে, আর আমরা একটা MA পাস করে গেলে বাবারে ভগবানকে আর থোড়াইকে কি আর করে। এটা সবচেয়ে লজ্জার ব্যাপার, এটা আমাদের দুঃখ। আমার ভাগ্নে সে তো বর্ধমানে পড়াশুনো করে, বলে আমাকে কালকে এসেছিল আমার বাড়ি, আমাকে বলে মামা একটি মুসলিমের ছেলে ডক্টরেট করছে, সবচাইতে বেশি নাম্বার পেয়েছে, কিন্তু দিনের বেলা দিন থেকে রাত্রি পর্যন্ত সন্ধে পর্যন্ত 5 বার নামাজ পড়তে হয়, ও কিন্তু ওখানে বসে বসেই 5 বার নামাজ পড়ে। তাহলে এত বড় ডক্টর উপাধি পেতে চললো যে বিখ্যাত নাম্বার পেয়ে, সেই ছেলেটি নিজের ধর্ম পালন করছে। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, একটু পড়াশুনো করলে আর ভগবানের নাম কেউ করে না, মাগুলো পর্যন্ত বলে না, বাবারও বলে না একবার কৃষ্ণ নাম কর। দেখবেন ছেলেকে কৃষ্ণ ভক্তি শেখাবেন, ছেলে কুপথে যাবে না, বিপথে যাবে না, অন্তত বিবেক বৈরাগ্য জন্মাবে। তাই মুকুন্দ সরকার দাঁড়িয়ে আছে, আর নবাব গাইছে, প্রভু তুমি তো আমাকে টাকা পয়সা দাওনি, মন্দির তৈরি করে দেবো, তবে মন মন্দিরে আমি তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে আর নবাব দেখছে, আমার মন মন দিরে তুমি মদন মোহন, দাঁড়াবে গো আসি আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গো আসি যাকে যাও। আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গো আসি ডাকি যাও। আমার মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গো আসি ডাকি যাও। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া হে প্রাণনাথ কাঁদিয়া তব নাম লইয়া, নান জলে বুক আশায়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, জলে বুক আশায়া। আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গো আসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গো আসি ডাকি যাও। আপনাকে ডাকছি, চশমা পরে আপনি আসুন। ওই যে মাঝে বসে আছেন চশমা পরে, হ্যাঁ আপনাকে, হ্যাঁ ওখানে ডাকছি ওনাকে। এদিকে আসুন, এদিকে আসুন। আপনাকে পিছনে আসুন। না না আপনাকে নয়, বসুন। মুকুন্দ সরকার নবাবকে ডাকছি, বসুন বাবা, আপনাকে নয়। মানে চশমা পরে দাঁড়িয়ে আছে নবাব সামনে, আপনারা ভাবছেন মুকুন্দ বলছে এই যে আপনাকে ডাকছি। এত বড় বাংলার নবাব বলল আমাকে? কি নাম তো, এই যে কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। ফকির? আরে এখানে হিন্দু মুসলমান বলে কোনো ব্যাপার নেই, সবার চিকিৎসা হয়। কি হয়েছে তোমার? বাবা আমার পেটে খুব যন্ত্রণা। অমনি কবিরাজ এলো, আমার পেটে যন্ত্রণা ভালো করতে পারলো না। এক কাজ করো, বলে কি? আমার পেটে যন্ত্রণা ওষুধ দাও। নবাবকে মুকুন্দ বলল চিনে না তো, চিনতে পারেনি তো, কি বলছেন? এক কাজ করো, বলে কি? আমার মাটির বারান্দাতে জামাটা খুলে ফেলো তো। বাংলার নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো, কিন্তু রোগ যদি না আসে তোমার একদিন কামার। আরে জামাটা খোলো। ভয়ে নবাব জামাটা খুলে দিয়েছে, ফকির সেজে দাঁড়িয়ে আছে। নবাব মুকুন্দ চিনতে পারেনি। জামাটা খোলো। যে না জামা খুলেছে, বলছে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়ে দাও। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণের চাতে বাঘের গাল। নেহাত বেকায়দায় পড়েছি, পেটের যন্ত্রণা যদি ভালো না হয় দেখবে আমি কে এসেছি। আরে গড়াগড়ি দাও। যেই না নবাব ভয়ে ফকির সেজে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠেছে। মুকুন্দ, কবিরাজ তোমার কেন ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম, আরে বাবা আসা যাওয়া কেন করেন? বারবার করে একই রাস্তাতে দেখতে দৃষ্টিকটু লাগে। যদি আসবেন তো ওপরের রাস্তা, অন্য রাস্তায় আসুন। ভক্তদের পাশ দিয়ে বারবার যাওয়া আসা।
হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন কি বলছে, এই দিকে তাকাবেন। বলছে গড়াগড়ি দিলাম, আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল কি জানি সবাইকে ওষুধ দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। আসলে তা নয়, তা নয়। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত পদ ভক্ত ভক্ত শেষ হয় তিন মায়েরা। ভক্তের চরণ ধুলিতে কেউ যদি গড়াগড়ি দিতে পারে, ভক্তের অন্ন এঁঠো, ভক্তের চরণে ধুলিতে কেউ যদি গড়াগড়ি দিতে পারে, আর ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ যদি কেউ খেতে পারে, আর ভক্তের চরণ ধোয়া জল যদি কেউ মাথায় নিতে পারে, এ হলো তিন মহাবল। সবাই তাকাবেন। কীর্তনের শেষে আপনারা পারবেন কিনা জানি না, তবে আমি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে গান করতে যাই, কীর্তন শেষ হয়ে গেলে মেয়েরা ছেলেরা অবাক হয় কি, তারা ধুলোতে দিব্যি গড়াগড়ি দিচ্ছে নতুন কাপড় পরে। জিজ্ঞেস করি কাপড় ময়লা হয়ে যাবে না? ওরা বলে আপনিই তো বলেছেন স্বামীর 10টা কাপড়ের দোকান থাকুক, শ্মশানে যেদিন চিতাতে যাবে একটা কাপড়ও সেদিন দেখে দেবে না। কাপড়ের কি দাম আছে? এই জন্য ভক্তের চরণ ধরিতে মাঝে মাঝে গড়াগড়ি দিতে হয়। এই যে এই যে এই যে দেখে 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 আসল সুরটা দিয়ে দিই। যেই না মুকুন্দ কবিরাজ নবাবকে আসল সুরটা দিয়েছে, সঙ্গে সঙ্গে নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে নবাব মুকুন্দ, মুকুন্দ বলছে কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকছে? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি? এদিকে এদিকে, পয়সা দেবার দরকার হবে না মা, বসুন বসুন। ঠিক আছে বাবা, ঠিক আছে। হরে কৃষ্ণ। আমি সারা বাংলার নবাব হোসেন শাহ, তোমাকে আমার সঙ্গে মালদাতে যেতে হবে। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কাঁদছে। প্রভু তুমি বললে গরিবের চিকিৎসা করতে, বড় লোকের চিকিৎসা না করতে, আর জীবের দ্বারে হরিনাম দিতে। আমি কেমন করে মুসলমানের বাড়িতে যাব? এই কথা ভাবতে ভাবতে মুকুন্দ যখন কাঁদছে, তখন মহাপ্রভু বললেন মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, আমি সবার মুখে শুনতে চাই, ঈশ্বর যা করে তা। বাহ, আপনার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় ফেল হয়ে যায়, কেউ যদি আপনার সামনে গিয়ে বলে ঈশ্বর যা করে তো মঙ্গলের জন্য করে, আপনার কেমন অবস্থা হয়? নিজের যখন খারাপ হবে তখন ভালো লাগবে না, আর ভালো হলে ভালো লাগবে। কিন্তু সত্যি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার বলল আমি তোমার সঙ্গে যাব বলে, হ্যাঁ আমার সঙ্গে যাও। মহাপ্রভু বললেন যাও, ফিরে যাও, তোমার লাভ আছে। মুকুন্দ সরকার নবাবের সঙ্গে গেল, কিন্তু নবাবকে বলো নবাব তোমার বাড়িতে আমি থাকবো, তুমি মুসলমান, 3টে শর্ত রইল। কি? তুমি একটা আমাকে গোপীনাথের মন্দির তৈরি করে দাও, আমি যেন জীবের দ্বারে হরিনাম দিতে পারি, আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি। দেখুন এত বড় বাংলার নবাব মুসলমান হোসেন শাহ, তিনি বললেন কোনো চিন্তা নেই, আমি মুসলমান হতে পারি, আমার বাড়িতে গোপীনাথের মন্দির তৈরি করে দিলাম, তুমি গোপীনাথে ভজনা করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো। মায়েরা সবাই তাকাবেন। মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, আর নবাবকে একটা মেয়ে পাখা করছে, তাল পাতার পাখা, সেই পাখার ওপরে কতগুলো ময়ূরের পালক, মনে রাখবেন। নবাবকে একটা মেয়ে পাখা করছে, সেই পাখাটা ছিল কিসের পাখা? তাল পাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক। নবাবকে পাখা করছে আর মুকুন্দ শুনছে গান, মুকুন্দ গান করছে আর নবাব শুনছে। আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। তারে বিনোদ ললাটে, বিনোদ বুড়াই, বিনোদ বরিহার, বিনোদ চূড়া, বিনোদ বরিহার, বিনোদ চুরাই, বিনোদ চুরাই, বিনোদ বরিহার, বিনোদ চড়াই, বিনোদ বরিহার,
বরিহা বিনোদ উড়ছে তাই গো, আমার বিনোদ উড়ছে কমল, আমার কানো বিনোদ তিলক, বিনোদ বিনোদ সজনী। বিনোদ মানে সুন্দর, গোবিন্দের সর্বঙ্গ সুন্দর, এই চূড়াটাও সুন্দর, এই ললাটটা সুন্দর। কি সুন্দর! বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ বাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বাসিতে বিনোদ বাজে, বিনোদ বাজে বিনোদ মুরলী, বিনোদ বরণে বিনোদ মুরলী, বিনোদ মনে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। আমার কানসে বিনোদ রায় গো, কানসে বিনোদ রায়। আচ্ছা মায়েরা, কিছু মনে করো সদবা নারী যেমন সিঁদুরের দরকার আছে, সদবা নারী একটা তিলকের দরকার আছে। কিন্তু আপনাদের এখানে হয় না। আমাদের ওখানে কোনো মেয়ে যদি তিলক নেয়, পাশের বাড়ি 5টা মেয়ে বলে বাবারে হারাধনে বই কি ঢঙ্গ, তিলক নিয়েছে। না না, এটা আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার। কেউ যদি তিলক নেয় তার পেছনে 1000 জন লেগে যায়। আপনারা কাজ করবেন কাল থেকে, হরে কৃষ্ণ, সবাই তিলক নিতে পারবেন কিন্তু কেউ দেখতে পাবে না। বলবো না, বাদ দিয়ে দেবো। সবাই তিলক নিতে পারবেন কাল থেকে, কিন্তু কেউ দেখতে পাবে না, কি তিলক নেওয়া হয়ে যাবে। আমি একটু শিখিয়ে দিই আপনাদের। কাল থেকে আপনি স্নান করবেন, সবাই বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাইকে শিখিয়ে দেবেন। কি এরকম হাতে জল নেবেন, জল নিয়ে যেমন তিলক করছে এরকম তিলক করে নেবেন, এখানে ফোঁটা দেবেন, তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক আপনার হয়ে গেল। যদি মনে করেন একটা ফোঁটা নেবো, তাহলে তুলসী গাছে জল ঢালার সময় তুলসী গাছে যে মাটি একটু তুলে আপনি তিলক নেবেন। এই আঙ্গুলে তিলক নেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়। বৃদ্ধাঙ্গষ্টি বুড়ো আঙ্গুলে কাকে দেবেন? কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে, যদি তিনি প্রকৃত ব্রাহ্মণ হয়, যদি সত্যিকারে তিনি শাস্ত্র পড়েছেন, যদি বলেন একটু ফোঁটা দিয়ে দাও তো, তিনি কিন্তু এই আঙ্গুলে ফোঁটা দেবে, কোনো মতে অন্য আঙ্গুলে দেবে না। পরিষ্কার জেনে নিন। ঠাকুর মশাই একটু সিঁদুরে ফোঁটা দিন, উনি অন্য এরকম ভাবে দেবে না। কিভাবে দেবে? এরকম। আপনি তিলক করছেন, পাশে একটা কোনো ছেলে বললো মা একটু কপালে ফোঁটা দাও, আপনি কিন্তু এই আঙ্গুলে দেবেন, মাথায় রাখবেন। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? তর্জনীতে। বাড়িতে কেউ মারা গেছে কিংবা পাশের বাড়িতে কেউ মারা গেছে, তার কপালে তিলক করে দিতে হয়। কোন আঙ্গুলে তিলক করতে হবে? তর্জনী, এই আঙ্গুলে। এই আঙ্গুলে তিলক কাকে করবেন? নিজে যখন তিলক করবেন জল দিয়ে এই আঙ্গুলে করবেন, মাথায় রাখবেন মধ্যমা। আর এই আঙ্গুলে তিলক কাকে করবেন? এই আঙ্গুলে ভগবান বিষ্ণুর আঙ্গুল, ভগবানকে তুলসী পত্র দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকবে। ভগবানকে তিলক দেবেন, এই আঙ্গুলে দেবেন। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, কি হলো? জমের দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয়, আমার ভুলে গেলাম, কি যমুনা দেয়? জমকে ফোঁটা। আর আমি দিই আমার ভাইকে ফোঁটা, তাই নাকি? আচ্ছা বেশ, এই আঙ্গুলে দেওয়া যায়। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, মুকুন্দ সরকার গাইছে, কি গাইছে? ওমা বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, জয় বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথনে, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাতুনি, গেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই আমার কানসে বিনোদ রায় গো, কানসে বিনোদ রায়। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, আজ বিনোদ কোটিতে বিনোদ ধতে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, জয় বিনোদ কোটিতে বিনোদ ধতে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বিনোদ বাজে গো, আজ বিনোদ বিনোদ বাজে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। কানসে বিনোদ রায় গো, কানসে বিনোদ রায়। ও মা, যিনি
পদটা লিখেছেন, যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। আমার যদুনাথে কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। পদ গাইতে গাইতে সেই পদকর্তার নাম গাইলে একবার প্রণাম করতে হয়। সবাই প্রণাম করুন। যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া। কলসে ভাসাইল জলে গো, ওরে কলসে ভাসাইল জলে। আমার কানসে বিনোদ রায় গো, কানসে বিনোদ রায়। উজাজ কানসে বিনোদ রায় গো, কানসে বিনোদ রায়। এইবার দেখবো আপনারা কেমন কীর্তন শুনছেন। নবাব যখন দাঁড়িয়ে কীর্তন শুনছিল, মুকুন্দ গাইছিল তার বাড়িতে, তখন একটা ছেলেতে তাকে পাখা করছিল না মেয়েতে পাখা করছিল? জোরে বলুন, জোরে বলুন। মেয়ে। আচ্ছা, প্লাস্টিকের পাখা ছিল না তাল পাতার পাখা ছিল? তাল পাতা। তার মধ্যে কাকের পুচ্ছ না কোকিলের পুচ্ছ ছিল? কোকিলের, ময়ূরের। এখন যেই না নবাব পিছু ডেকেছে মুকুন্দ, অমনি মুকুন্দ যেই না নবাবের ওই ময়ূরের পালকটার দিকে তাকিয়েছে, অমনি কৃষ্ণ দেখতে পেয়ে চিৎকার করে বলল, হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণাময়, করুণা করো, তুমি করুণা করো। মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেল। নবাব বলল, কে আছিস, একটু জল নিয়ে আয় তো। জল এনে যেই না মুকুন্দের চোখে দিয়েছে, মুকুন্দের জ্ঞান ফিরে গেছে। নবাব জিজ্ঞেস করছে, মুকুন্দ তোমাকে পিছু ডাকলাম, আমার দিকে তাকালে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে ভাবছে, জীবনে কাউকে মিথ্যা কথা বলি নাই, আজ একটা বলবো। নবাব, আমি সারা বাংলা চিকিৎসা করি, তো আমার একটা রোগ আছে। কি রোগ? আমার মৃগীর ব্যারাম আছে। নবাব বলল, তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বললে তার আমি জিভটা ছিঁড়ে নিই। তুমি যদি আমার পেটের যন্ত্রণা ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু করবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন কৃষ্ণ নাম করছিলে তখন অজ্ঞান হয়ে গেছিলে, কৃষ্ণ নাম করছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ বলে উঠল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলছে, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি কেনা গোলাম মনে করে বড় ভুল করেছি। তবে তোমাকে আর কিছু করব না, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। ঈশ্বর যা করে তা, যেটা বলুন, মঙ্গলের জন্য। গোটা শ্রীখণ্ড লিখে দিলাম তোমার নামে, আর তোমার কোনো অভাব থাকবে না। তবে যদি কোনোদিন নবাবের কিছু হয়, একবার দেখে যেও। মুকুন্দ কবিরাজ চলল কোথায়? নিজের বাড়িতে। আর যেতে যেতে গাইছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। হরি বল। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমার ঘন শ্যাম আমায় ঘন শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা আমায় ঘন শ্যাম, আমায় বাঁকাতে। কোথায় আমার কৃষ্ণ কানা? একবার দেখা দে বল। রে কনয় দেখা রাধে
কোথায় আমার কৃষ্ণ কোথায় গেলে পাবো গো দেখা আমার বনশ্যাম আমার বনশ্যাম আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘনশ্যাম আমার ঘনশ্যাম দেখা দাও দেখা দাও দেখা দাও কই গো ঘরণী স্ত্রী বললো স্বামী এ কি আমার হলো গো স্বামী কি হলো এ কি আমার হলো গো আমার হলো মুকুন্দ সরকার বললো কি হয়েছে তুমি যেদিন থেকে চলে গেছো আমাকে ছেড়ে আমার সর্বাঙ্গ যেন জ্বালা করে আমার সর্বাঙ্গ যেন জ্বলে জীবের মধ্যে কোনো স্বাদ নাই চরণে জ্বালা করে হাতে জ্বালা করে চোখ জ্বালা করে পা জ্বালা করে মুকুন্দ সরকার মনে মনে ভাবলো আমি সারা বাংলার চিকিৎসক তোমার রোগ ভালো করতে পারবো না মানে অহংকার যদি কেউ পারদর্শী হয় তাকে অহংকার করতে আমার গুরুজি বলল কীর্তন তোর চলছে বহু বহু জায়গায় যাচ্ছিস ভেতরে যেন অহংকার জন্মায় না আপনারা আশীর্বাদ করবেন যেন কীর্তন করে বেড়াচ্ছে আমার ভেতরে কোনো অহংকার না থাকে আমি যেন গৌর গোবিন্দের নাম আপনাদের শোনাতে পারি জীবকে কিছু দিতে পারি আপনারা 3 ঘন্টার কীর্তন শোনার পর হিসাব করবেন সকালবেলায় আজকে রাত্রি যে আমি 3 ঘন্টা বসলাম আমি কি কি শিখে নিলাম আপনার মা কালীর তত্ত্ব পেলেন দামোদর মাসের তত্ত্ব পেলেন আরো ভালো ভালো সুন্দর শিক্ষা আপনাদের দিয়ে যাবো মন দিয়ে শুনবেন দেখি তোমার হাত দেখি দেখি তোমার চোখ দেখি দেখি তোমার দেখি পা দেখি জিভ দেখি রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কেঁদে বলল প্রভু বলে দাও প্রভু বলে দাও আমি সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না কেন রাত্রিবেলায় মহাপ্রভু মুকুন্দকে বলল মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল প্রভু আমি ক্ষুদ্র জীব কখন আমার অহংকার হয় আমার জানা নেই যদি অহংকার হয়েছে আমাকে অহংকারের পতন ঘটাও মহাপ্রভু বলল তোর আর কোনো অহংকার থাকবে না আমার এই চিবানো পান তুই তোর স্ত্রীকে দে দেখবি তোর স্ত্রীর রোগ ভালো হয়ে যাবে মুকুন্দ সরকার চিবানো পান নিয়ে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে যশোদার দুলা তুমি বজের রাখা বৃন্দাবন মন তুমি যশোদার বৃন্দাবন মন হারি যশোদার দুলা বজের রাখা বৃন্দাবন মন হারি ও তুমি যশোদার দুলা বৃন্দাবন গোপী জন বল্লভ রাধিকা মানা গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী গোপী
গান বল্লভ হরি হে প্রণব গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা রামন গোপী জন বল্লভ রাধিকা রমণ চিত্ত বিত্ত মন হরি বৃন্দাবন মন হরি তাই গৌর হরি হরি বর্মধরি ও তুমি যশোদা গোলাল করে বৃন্দাবন ধন হারে যশোদা বৃন্দাবন মন হরি যশোদা বৃন্দাবন ধন হারে